আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আজকে। এই যে আমার হাতে একটা কন্ট্রোলার দেখতেছেন, এই কন্ট্রোলারটা আপনার পিক আপ দিলে জানাজানি করে, ফালাফালি করে, মানে পিক আপ ধরে না, মোটর কাফে লাড়াছাড়ি করে, মানে গাড়ি দৌড় দেয় না। তাহলে আমরা কী করণীয় আছে? এগুলো একজাসের লাইন দিলে একজাসে সব কিছু ঠিক আছে, পারফেক্টভাবে দেখা যাচ্ছে যে কন্ট্রোলার ঠিক আছে, কিন্তু তারপরও পিক আপ দিলে আপনার জাকাজাকি করে, ফালাফালি করে। তার জন্যে ফালাফালি যখন করে তাহলে এটা রূপটা কী? হ্যাঁ, রূপটা একটা জিনিস আছে, আমরা যেহেতু আমরা কন্ট্রোলার নিয়ে কাজ করি, মোটর নিয়ে কাজ করি, চার্জার নিয়ে কাজ করি, এটা রূপটা ইজিলি সহজ, একদম সহজ। যেহেতু আমরা করতে করতে প্র্যাকটিক্যাল হয়ে গেছে, এত মনে রাখবেন যে এই যে যে আর্থিং একটা আইসি দেখতেছেন, এই যে আইসিটা, এই যে আইসিটা 7 টিঙ্গা, সাথে সাথে 14টা ঠ্যাং, এটার 2 সাইড। এই আইসিটা আপনারা চেঞ্জ করে দিবেন। এই যে আইসিটা আবারও দেখা যাচ্ছে, এই যে আইসিটা 14 ট্যাঙ্গের আইসিটা, এটা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে দিলে আল্লাহর রহমতে 100 থেকে 100টা চলবো, কোনো সমস্যা নাই, নো টেনশন। 100 থেকে 100 চলবো, কোনো ভুল নাই। হ্যাঁ, তো আপনারা এটা মনে রাখবেন, যদি জাকাজাকি করে, ফালাফালি করে, গাড়ি চলে না, তাহলে আপনারা এই আইসিটা চেঞ্জ করে দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি লাইন দেওয়ার পর ওই বাতিটা না জ্বলে, সিঙ্গেল না দেয়, তাহলে আপনারা বুঝতে হবে হয়তো এই নেমুরেসি সমস্যা হয়েছে। এটা অনেকে কয় জঙ্গল আইসি, অনেকে কয় নেমুরি আইসি, যাই হোক, যে নামে চিনে, এটা খারাপ হইলেও এই বাতিটা না জ্বলতে পারে। তারপরে এই যে টেন্ডার স্ট্যান্ডটি দেখছেন, ছোটো ছোটো টেন্ডার স্ট্যান্ডটি, এটিও যদি খারাপ হয় তাহলে ওগুলি বাতিটা জ্বলবে না, যার কারণে কন্ট্রোলার চলবে না। এই জিনিসগুলো বুঝবেন, তাহলেই ইজিলি আপনারা নিজেরা ঠিক করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।